হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। তো আজকে আমরা এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সামার ভ্যাকেশন চালু হয়ে গেছে বাবানের, তো কোথাও তো একটা যেতে হবে ঘুরতে। আমরাও বেরিয়ে পড়ছি, বাড়িতেই বা বসে থাকবো কেন, প্রচণ্ড গরম। আর গরম পড়লে বাঙালিরা আগে কোথায় দৌড়ায়, বাঙালি কেন সব মানুষই আগে কোথায় দৌড়ায়, পাহাড়ে। তা আমরাও দৌড়াচ্ছি পাহাড়ে একটু ঠান্ডার খোঁজে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা বেরোচ্ছি, পুরো ব্লগটা দেখতে থেকো, অনেক কিছু আসবে, অনেক ভিডিও, অনেক মজা, অনেক কিছু দেখার জিনিস, অনেক আনন্দ, অনেক এক্সাইটমেন্ট, অনেক কিছু লুকিয়ে আছে ভিডিওটার মধ্যে। স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো এবং পার্ট বাই পার্ট ভিডিও আসবে, ঠিক আছে? আর আজকে আমার উপর দায়িত্ব পড়েছে ইন্ট্রো দেওয়ার, কারণ ম্যাডাম এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। মেয়েদের ব্যাপার, অনেক মেকআপ টেকআপ করে, আমাদের কি আছে, একটা টি শার্ট গলালাম, জিন্স পরলাম, ব্যাস বেরিয়ে গেলাম। তো ম্যাডামকে একটু দেখাও, ম্যাডাম কি করছে। এই তো দেখো, ম্যাডাম এখন রেডি হচ্ছে। হ্যাঁ, বললো আমার একদমই কথা বলার সময় নেই, তুমি ইন্ট্রোটা দিয়ে দাও, কারণ এরপরে আমাদের আমরা এখানে একটা টোটো বলে রেখেছি। তো সেই টোটোটা করে আমরা বরানগর স্টেশন যাব, বরানগর স্টেশন থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে আমাদের ট্রেন। তো আর বেশি সময় নেই, এর জন্য ইন্ট্রোটা আমি দিয়ে দিলাম। এক্ষুনি আমাদের টোটো চলে আসবে, তারপরে আমরা প্রথম যাব বরানগর স্টেশন, আর বরানগর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা। তো আবার দেখা হবে বরানগর স্টেশন। তার আগে তোমাদেরকে আমাদের লাগেজগুলো একবার দেখিয়ে দিই, কত কি লাগেজ হয়েছে। চলো, তো এবার তোমাদেরকে আমাদের লাগেজগুলো দেখাবো। এই দেখো, এই একটা ভিআইপি হয়েছে, এই একটা ট্রলি ব্যাগ হয়েছে, হ্যাঁ, এখানে আমাদের সব জুতো, আর এই একটা খাবারের ব্যাগ হয়েছে, এর মধ্যে আমাদের আজকে রাতের খাবারগুলো আছে, আমরা যেগুলো ট্রেনে খাবো। ভেতরে এসে আরেকটা ব্যাগ আছে। তো বাইরে আমাদের লাগেজ দেখতে পেলে কি আছে, আর একটা ব্যাগ আছে এখানে দেখা, এই একটা ব্যাগ আছে, এর মধ্যে সেই সমস্ত জিনিসগুলো রেখেছি যেগুলো সবসময় বার করার প্রয়োজন হয়, ট্রেনের মধ্যে বার করতে হলো, রাস্তায় বার করতে হলো, সেই সমস্ত জিনিসগুলো এর মধ্যে রেখেছি। আর যেগুলো একদম হোটেলে গিয়ে বার করার দরকার, সেগুলো সব ট্রলি ব্যাগ আর ভিআইপিতে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার যার জন্যে ঘুরতে যাওয়া, যার ছুটি পড়েছে বলে ঘুরতে যাওয়া, হ্যাঁ, বাবান এতক্ষণ ভিডিও শুট করছিল, বাবানকে একটু দেখাই। এই দেখো, বাবানের সামার ভ্যাকেশন চালু হয়েছে, সেই জন্যই আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ওর জন্যই ঘুরতে যাওয়া, ওর ছুটি পড়েছে বলে ঘুরতে যাওয়া। তো এই যে ওরাও আমরা রেডি হয়ে গেছি। আমি কিছু আমার জিনিসপত্র খুঁজে পাচ্ছি না, এত জিনিসপত্র গুছিয়েছি, আর মানে কি বলবো, গুছাতে গুছাতে হাঁপিয়ে গেছি, লাস্টে নিজের জন্য টাইম দিতে পারছি না। আরে নাচছে, ঠিক আছে, গুছিয়ে আর খুঁজে পাচ্ছি না। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে যাই, আবার তোমাদের সাথে বরানগর স্টেশনে গিয়ে দেখা হবে। তো এবার ঠাকুর নমস্কারের পালা। ঠাকুরকে হাত জোর করে প্রার্থনা করে যে ঠাকুর আমাদের যাত্রা যেন শুভ হয়, সবকিছু যেন ভালোভাবে আমরা মিটিয়ে আবার ভালোভাবে বাড়ি ফিরতে পারি, সেই প্রার্থনা ঠাকুরের কাছে করে আমরা একে একে রওনা দিচ্ছি, লাগেজপত্র সব উঠিয়ে নিয়ে। কি যে মজা লাগছে। তো বেরিয়ে পড়লাম আমরা সমস্ত লাগেজ নিয়ে। তো আমরা একটা টোটো বলে রেখেছিলাম, টোটো দাদা এসেও গেছে। তো টোটোকে বললাম চলো টোটো, এবার তাড়াতাড়ি করে বরানগর স্টেশন ছোট, কারণ আমাদের ওখান থেকেই লোকাল ট্রেন ধরতে হবে শিয়ালদার উদ্দেশ্যে। খুব মজা হচ্ছে, খুব এক্সাইটমেন্ট লাগছে। আর এখানে তো প্রচন্ড গরম, তাই মনে হচ্ছে কখন আমরা পাহাড়ে গিয়ে পৌঁছাবো আর ঠান্ডাটা উপভোগ করব। যাই হোক, তো টোটো করে চললাম বরানগর স্টেশনের দিকে। দেখো, দেখতে দেখতে আমরা বরানগর স্টেশনও পৌঁছে গেছি, কারণ আমাদের বাড়ি থেকে বরানগর স্টেশন খুব একটা দূর না। এসে তো কাউকে দেখতে পাচ্ছি না, যে আমাদের সঙ্গে আরো যারা যাবে তারা কোথায়। আমরা স্টেশনে এসে বাবা নদীকে খুঁজছে, শর্মিষ্ঠা খুঁজছে, আমি খুঁজছি যে বাকিরা কোথায় গেল। আমরা কি তিনজন যাবো নাকি খালি? আমাদের সাথে তো আরো লোক যাবে, আমাদের তো গ্রুপ আছে, একটা বড় টিম আছে, সেই টিম কোথায়? কাউকে খুঁজে পাচ্ছি না। অগত্যা আমি কি করব, এ মাথা ও মাথা খুঁজে পাচ্ছি না। এবার পকেট থেকে ফোন বার করে ফোন করছি যে কোথায় তোমরা, কাউকে পাচ্ছি না। সবাই বলছে আমরা স্টেশনে এসে গেছি, অথচ কাউকে পাচ্ছি না। এই দেখো, এই হচ্ছে আমাদের টিম, সবাই এবার এসে গেছে। দেখো, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, আমাদের কিন্তু বড় টিম এবার। হ্যাঁ, টিমের সঙ্গে আলাপ পরিচয় অবশ্যই করাবো একটু পরে। দেখো আমাদের লাগেজ, ওরে বাপরে বাপ, কত লাগেজ হয়েছে। শীতের জামা কাপড় আছে তো সবার?
যার জন্য লাগেজটা একটু বেশিই হয়েছে। এই যে সব অপেক্ষা করছে ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে, আর আমরা ট্রেন ধরে চলে যাবো শিয়ালদা স্টেশনে। তার আগে তো কিছু ফটো সেশন হলোই আমাদের স্টেশনের মধ্যেই। দেখো বলতে বলতে লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি শিয়ালদায় পৌঁছে গেছি। তো শিয়ালদায় পৌঁছেই একটা কথা মনে পড়লো যে বকখালি থেকে ফেরার সময় বাবানের সানগ্লাসটা ভেঙে গেছে। তা সানগ্লাস তো আর কেনাই হয়নি। বললাম চল, এখনো ট্রেনের অনেকটা টাইম বাকি, আমরা তোর সানগ্লাসটা কিনে আনি। তো শিয়ালদা স্টেশনের বাইরে তো জানো প্রচুর মানে দোকান আছে, সানগ্লাস কেনার কোনো অসুবিধা নেই। তাই আমরা চলে এলাম বাবানের সানগ্লাস কিনতে। বাবান একটা সানগ্লাস পছন্দও করে নিল। তো সেইটা একটু পরে বললাম দেখে নে কেমন লাগছে। তো সেটাই ও ট্রাই করছে, কেমন লাগছে একটু দেখে নিক, তারপর আমরা সানগ্লাসটা কিনে আবার স্টেশনের ভেতর চলে যাবো। বাহ, ভালোই হয়েছে সানগ্লাসটা, বেশ হিরো হিরো লাগছে। তো চলো, সানগ্লাস কেনা হয়ে গেছে, কমপ্লিট। এবার আমরা স্টেশনের ভেতরে যাই, কারণ ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চলে এলাম স্টেশনের ভেতরে। আস্তে আস্তে আমরা যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আমি মোবাইল অ্যাপে আগেই দেখে নিয়েছি যে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস আজকে আসছে প্ল্যাটফর্ম নাম্বার 11-এ। তাই ওদের সবাইকে আমরা 11 নম্বর প্ল্যাটফর্মে বসিয়ে রেখে এসেছি যে তোরা এখানেই ওয়েট কর, আমরা একটা ছোট্ট কাজ ছেড়ে এক্ষুনি আবার এখানে চলে আসবো। তোরা সবাই আমাদের জন্য সেখানেই ওয়েট করছে। এই দেখো, এখানে সবাইকে বসিয়ে রেখে গেছিলাম। তো বাচ্চাগুলো বললো খিদে পেয়ে গেছে, কি খাওয়া যায়। একদম আমরা যেখানে বসে আছি তার পাশেই একটা ছোট্ট মিয়া আমরের স্টল রয়েছে, সেখান থেকে বাচ্চাগুলোর জন্য আমরা কিছু পেস্ট্রি কিনে নিলাম। বাচ্চাগুলো বললো খিদে পেয়ে গেছে, এখনই খাবো, ট্রেনে উঠে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, খিদে যখন পেয়ে গেছে তোরা এখানেই খেয়ে নে। এই বাচ্চাগুলো সব পেস্ট্রি খেতে শুরু করলো। আমরাও খাবো, আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা এখনো হয়নি, আগে বাচ্চাগুলো খেয়ে নিক, তারপরে আমরা কি খাবো সেই অ্যারেঞ্জমেন্টটা করা যাবে। আমাদের ট্রেন আসতে যেহেতু অনেকটা সময় এখনো বাকি, তাই স্টেশনে বসেই একটা বেশ ভালো আড্ডা আমাদের হয়ে গেল। যাই হোক, আড্ডা মারতে মারতে দেখলাম ট্রেনও আস্তে আস্তে চলে এসেছে স্টেশনে। এই যে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধ্যে 7:40 শিয়ালদা থেকে ছাড়ে। তো মোটামুটি 40-45 মিনিট আগে ট্রেন চলে এসেছে। সবাই এবার এগোচ্ছে আস্তে আস্তে গুটি গুটি পায়, যে যার কম্পার্টমেন্ট খুঁজে নেওয়ার জন্য। তো আমরা তো জানি আমাদের S7, বললাম একটু ওয়েট করে যাও, একটু ভিড়টা হালকা হোক, তারপর আমরা আস্তে আস্তে এগোবো। তো আমাদের যেহেতু বসার জায়গা ছিল, আমরা রিল্যাক্সে বসে রয়েছি, অনেকটা টাইম এখনো বাকি। ব্যাস, এবার আমরা একটু ফাঁকা হতেই চলে এসেছি আমাদের কম্পার্টমেন্টে S7। সেখানে এসে আমরা আমাদের সিট খুঁজে নিয়েছি, আর আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো আমি ওপরে রেখে দিচ্ছি। মনে হতেই পারে যেটা তো শোয়ার জায়গা, এখানে লাগেজ রাখছে কেন। অ্যাকচুয়ালি আমি হচ্ছি চৌকিদার বা পাহারাদার, যাই বলো। আমি যেখানেই যাই তো কোনোদিনই আমি ট্রেনে ঘুমাই না, আমি ওই বাবান যেখানে ঘুমাই তার পাশে বসেই থাকি। সারা রাত আমি সব কিছু পাহারা দিই, আমাদের লাগেজ, আমার ছেলে, আমার বউ, সবাইকে আমি পাহারা দিই বসে। আর এবার তো বড় টিম, সবারটাই দেখতে হবে। তো আমি যথারীতি ওপরে আমার শোয়ার জায়গায় লাগেজ তুলে দিয়েছি, আমার ঘুমানোর কোনো প্রশ্ন নেই। আর এই যে আমাদের টিম এখানে সব বসে আছে। তো এইবার আমাদের টিমের সব মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে প্রথমেই রয়েছে আমার ছোটবেলাকার বন্ধু লালু। এদের সঙ্গে আমরা গত বছর মানে আমাদের দুটো ফ্যামিলি আমরা দার্জিলিং গেছিলাম। যারা নিয়মিত আমাদের ব্লগ দেখো তারা সবাই ওদেরকে চেনো, তবু একবার ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এটা লালু, আমার বন্ধু। তারপরে মালবিকা, মানে লালুর ওয়াইফ। তারপরে রয়েছে আদৃশ, লালুর ছেলে। আর সব থেকে টকেটিভ আর জলি আমাদের মধ্যে মিনি। এপাশে রয়েছে আমার বউয়ের বান্ধবী গঙ্গা, ওর ফ্যামিলি। গঙ্গাকেও তোমরা দেখেছো, আমরা যে 1-2 মাস আগে বকখালি গেছিলাম সেই ব্লগে ওর ফ্যামিলিকে তোমরা দেখেছো, ওর সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলাম। যারা চেনো না তাদের জন্য আরেকবার ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গঙ্গা, আমার বউয়ের বান্ধবী, আমারও বন্ধুর মতো। আর এটা ওর মেয়ে অন্বেষা। আর এদিকে রয়েছে দীপক দা, গঙ্গার হাজবেন্ড। আর আমরা 3 জন তো রয়েছি, আমি, শর্মিষ্ঠা আর বাবান। তো এই হলো আমাদের 10 জনের টিম। ট্রেনও ছেড়ে দিয়েছে একদম কাটায় কাটায় 7:40, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়তেই বাঙালি ঘোরা আর খাওয়া, এর বাইরে তো আর কিছু বোঝে না। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। আগেই আমরা স্টেশন থেকে সিঙ্গাড়া কিনে নিয়েছিলাম, বেশ বড় বড় সাইজের সিঙ্গাড়া। তো
আমাদের সিট কিন্তু পাশেও আছে, তো আমরা সবাই একসাথে আড্ডা মারবো বলে এখানেই চাপাচাপি করে বসে পড়েছি। আর ওখানে সিটটা খালি আমাদের পড়ে রয়েছে, রাত্রে শোয়ার সময় যাব। তো সিঙ্গারা আসর বসে গেছে, খাওয়া দাওয়া শুরু। খুব মজা করছি, একসাথে সবাই হই হুল্লোড় করছি। শুতে যাওয়ার তো এখনো অনেক টাইম বাকি। তো দেখতে দেখতে ট্রেন বর্ধমান স্টেশন চলে এসেছে, সিঙ্গারা খাওয়া কমপ্লিট। এবার সবাই বলছে একটু থামস আপ হলে কেমন হয়। তো বললাম ঠিক আছে, সবাই যখন খেতে চাইছে, নেমে পড়লাম বর্ধমান স্টেশনে। গিয়ে চলে গেলাম থামস আপের একটা কাউন্টারে, ওখান থেকে একটা থামস আপ কেনার জন্য। ট্রেনটা তো 5 মিনিট দাঁড়াবে, তার মধ্যে কেনা হয়ে যাবে আমাদের থামস আপ। দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে বর্ধমান স্টেশনে। ব্যাস বলতে বলতে হাতে থামস আপ চলে এসেছে। থামস আপ নিয়ে আমরা চললাম আবার ট্রেনের উদ্দেশ্যে। এই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে আমাদের টিম বসে আছে ভেতরে, অপেক্ষা করছে কখন থামস আপ আসবে আর সব ঝাঁপিয়ে পড়বে। ব্যাস থামস আপ আসার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু। মানে মুখকে আমরা থামতে দেবো না, ট্রেনও থামবে না, মুখও থামবে না। যতক্ষণ আমাদের ট্যুর চলবে আমাদের মুখও চলবে। ওই দেখো কি দুষ্টু। দীপক দা একটু এপাশে এসে আমাদের ফাঁকা সিটটায় বসেছে, তাই মানে এখানে একটু চাপাচাপি হচ্ছে বলে আমি বললো যে আমি একটু রিল্যাক্সে বসি। তাই দীপক দা যে থামস আপ খাচ্ছে সেটাও তো একটু দেখাতে হবে, তাই একটু তুলে আনলাম দীপক দাকে। আর আমরা তো সবাই এখানে রয়েছি, চাপাচাপি করে বসে, কষ্ট করে বসেই একসাথে বসে আনন্দ করছি। তো আবার দেখতে দেখতে বর্ধমান স্টেশনে থেমেছিল, এবার এসে দাঁড়িয়েছে বোলপুর শান্তিনিকেতনে। তা হঠাৎ করে খেয়াল পড়লো যে আমাদের মিনারেল ওয়াটার শেষ হয়ে এসছে, তাই আবার এখানে নেমে পড়লাম যে 1-2 বোতল মিনারেল ওয়াটার একটু কিনে নিতে হবে, কারণ রাতের খাওয়াটা বাকি। আর কখন যে সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে আর কখন রাত্রিবেলার ডিনার হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। মানে মুখ তো চলেই যাচ্ছে, কি করে আমরা তো খাচ্ছি কে জানে। আবার 10টা 10:30 বাজতে বাজতেই আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে আমাদের পরোটা রয়েছে, একদম ড্রাই একটা আলুর দম রয়েছে, তার সাথে ড্রাই হালুয়া রয়েছে, হ্যাঁ আলু পটলের তরকারি রয়েছে। মানে প্রচুর মেনু, কোনটা ছেড়ে কোনটা খাবো। এই যে দীপক দা এখানে একা একা বসে খাচ্ছে, তাই দীপক দাকে আরেকবার দেখিয়ে দিলাম। আর আমরা এখানে চাপাচাপি করে বসে আনন্দ করতে করতে এখানে খাচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব চলছে একদম, মানে বাড়ির ডাইনিং টেবিলের মতো আমরা সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি। ব্যাস পাতা খালি, বলছে আমার সব খাওয়া হয়ে গেছে, পাতা খালি। রাত্রে ঘুম খুব একটা ভালো হয়নি, তবু ওই এদিক ওদিক করতে করতে গল্প করতে করতে আস্তে আস্তে সকাল হয়ে গেল। ট্রেন আস্তে আস্তে চলেছে এনজেপির দিকে। বলতে বলতে আমরা এনজেপি পৌঁছেও গেলাম। এনজেপিতে নেমে আমরা এখানে একটু ওয়েট করছি, প্রচুর ভিড়, সব লোকজন বেরোচ্ছে। বেরিয়ে যাক, একটু হালকা হলে তারপর আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। আর আমাদের ড্রাইভার দাদাকে আমরা ফোন করে দিয়েছি, ড্রাইভার দাদা এক্ষুনি গাড়ি নিয়ে চলে আসবে, আমাদের গাড়ি স্টেশনের বাইরে এসে দাঁড়াবে, আমরা সেই গাড়িতে করেই উঠবো। হ্যাঁ, তোমাদেরকে তো এখনো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি, সেটা এখনো সাসপেন্সই থাক। কোথায় যাচ্ছি? পাহাড়ে তো যাচ্ছি, কিন্তু কোথায় সেটা এখনো বলা হয়নি। তো একটু ভিড় হালকা হতেই আমরা আস্তে আস্তে একে একে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে একটু চা কফি খেয়ে নেবো, তারপরে আমাদের গাড়ি এসে যাবে, তখন আমরা গাড়িতে উঠে যাব। তো এই হচ্ছে এনজেপির সেই ওভারব্রিজ, যেখান দিয়ে আমরা এসকেলেটারে উঠলাম, উঠে এবার ট্রলি ব্যাগ নিয়ে, যে যার লাগেজ নিয়ে আমরা বাইরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি।
এবার আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। এই যে রেলের একটা কোচ বা কম্পার্টমেন্ট নিয়ে একটা রেস্টুরেন্ট মতো তৈরি করা হয়েছে একদম স্টেশনের বাইরে, খুব সুন্দর লাগে দেখতে। এটা দেখে মনে হয় যেন একটা রেলের কম্পার্টমেন্টই বটে, তার মধ্যে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে। আর বাইরে রয়েছে সেই এনজেপি সেই চিরাচরিত সেই ইঞ্জিন, যেটা আমরা সবসময় দেখে থাকি ভিডিওতে, বা এনজেপি এলেই এটা আমাদের চোখে পড়ে। এখানে এসে আমাদের কিছু ফটো সেশন চললো। এখনও ড্রাইভার দাদা আসেনি, বললো আমি রাস্তায় আছি, এক্ষুনি আসছি। ততক্ষণ আমরা এখানে কিছু ফটোশ্যুট করতে থাকলাম। তো যাই হোক, ড্রাইভার দাদা এলে আমরা গাড়িতে উঠে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমরা এই যে ট্যুরটায় বেরিয়েছি, এটা কিন্তু একটু লং ট্যুর, কারণ 4 নাইট 5 ডেজের আমাদের ট্যুর, তার সঙ্গে 2 রাত্রি আরও ট্রেনে, মানে 6 নাইট 7 ডেজ। তো একটা ব্লগে তো এটা আনা সম্ভব নয়। আমাদের ফার্স্ট ব্লগটা আমরা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আমাদের সেকেন্ড ব্লগ চলে আসবে। আমরা এই পুরো ট্যুরটা পার্টে পার্টে কয়েকটা ব্লগে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা একটা করে ব্লগ দেখতে থেকো, আমাদের জানিও কেমন লাগছে। আমি চাই যে আমাদের সমস্ত ঘোরার ভিডিওটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে, সেই কারণেই আমরা ব্লগগুলো স্টেপ বাই স্টেপ ভাগে ভাগে আনবো, যাতে তোমরা সব কিছু দেখতে পারো। তো আমাদের ফার্স্ট ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর কমেন্ট করে জানিও, গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। তো সেকেন্ড ব্লগের জন্য অপেক্ষা করো। ততক্ষণ বাই বাই।